নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন স্বাদের ভিডিও এনেছি, হেলথ টপিক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো চলুন শুরু করে যাক। দেখুন, আজকে আমরা প্রতিনিয়ত আপডেট হচ্ছি। যেমন ফোন আপডেট করতে হয়, আমরাও নিজেদেরকে আপডেট করছি, অর্থাৎ যুগের তালে তাল মিলিয়ে চলছি। সেসব চলতে গিয়ে আমরা কিন্তু পুরনো দিনের কথা ভুলে যাচ্ছি, পুরনো দিনের কথা ভুলে গেছি। আগেকার দিনে ঠাকুমা পিসিমারা কী করতো না, আমাদের ছেলে মেয়েদের বা আমাদেরকে সকালবেলা হয় থানকুনি পাতা, না হয় ব্রাহ্মী শাকের রস, না হয় হিংচে শাকের রস, না হয় তুলসী পাতার রস, না হয় ওই কালমেঘের রস বা কালমেঘের বড়ি, এসব কিন্তু খাওয়াতো। তাতে করে আমাদের কিন্তু রোগ জ্বালা সে সময় খুব কম হতো। তারাও আগে যদি শোনা যায়, আমরা দেখেছি আমার দাদু যখন মারা যায় একটা দাঁত পড়েনি, সমস্ত দাঁত ছিল। চোখে চশমা ছিল না, চশমা লাগেনি, একটা চুল পড়েনি, পুরো চুল একদম একটা একটা করে গাঁথা। কিন্তু এখন দেখুন, এখন না দাঁত থাকে, না চুল থাকে, না চামড়ার টান থাকে। তো কেন না, আমরা এই আপডেট হতে গিয়ে প্রতিনিয়ত আমরা কিন্তু পুরো মেকানিক্যাল হয়ে যাচ্ছি। আমরা ওই সব খাওয়ার কথা ভুলে যাচ্ছি। এখনকার বাবা মায়েরা কি করছে, ডাক্তারের কাছে সোজা চলে যাচ্ছে, ওষুধ দিয়ে দিচ্ছে, স্মৃতিশক্তির জন্য ব্রেনোলিয়া দিচ্ছে। কিন্তু স্মৃতিশক্তির জন্য আগেকার মায়েরা কি করতেন, ব্রাহ্মী শাক খাওয়াতেন, থানকুনি পাতা খাওয়াতেন। তাতে করে আগেকার দিনে কি ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হয়নি, হয়েছে। তো আমরা বাড়িতে দেখেছি যে আমার বাড়ির পিছনে বা সামনে কি হতো না, একটা লাউ গাছ লাগানো থাকতো, একটা কুমড়ো গাছ লাগানো থাকতো, একটা করলা গাছ লাগানো থাকতো। সেই করলা হতো বা কুমড়ো হতো, সেগুলো খাওয়া হতো। পেঁপে গাছ এখনও আছে অনেক লোকের বাড়িতে। তো এগুলোয় কোনো কেমিক্যাল থাকে না, না কীটনাশক ওষুধ দেওয়া হয়, না কোনো রাসায়নিক সার দেওয়া হয়। কিন্তু এখন এগুলো প্রায় উঠেই গেছে। দেখুন, ধানকল বলে একটা যে জিনিস ছিল, বা ঢেঁকি বলে যে একটা জিনিস ছিল, আমরা দেখেছি ঢেঁকি ছাঁটার চাল, মানে ঢেঁকিতে ধান দিয়ে ভেনে চাল বার করা হতো। সেই চাল যেমন খেতে সুস্বাদু, তেমন চালের গায়ে একটা পাউডার থাকে, সেটায় প্রচুর খাদ্য গুণ থাকতো। কিন্তু এখন সেই সব প্রথমে ঢেঁকি উঠে গেল। যত আপডেট হবে তত কিন্তু একটা জিনিস শেষ হয়ে যাবে, উঠে যাবে, আর নতুন একটা জিনিস আসবে। এবং দেখুন, ধানকলও উঠে গেল আস্তে আস্তে। এখন মিলের চাল খাচ্ছি আমরা। ধান সেদ্ধ শুকনো হয়, কোনো বাড়িতে এরকম নেই, খুব কম আছে। তো আমাদের কিন্তু যে রোগ জ্বালা হয়, সেই রোগ জ্বালা আমরা যদি চেষ্টা করি, 80% রোগ জ্বালা আমরা নিজেরাই সারাতে পারবো, নিজেরাই সারিয়ে ফেলবো। বাকি 20% রোগের জন্য আমরা কিন্তু ডাক্তারের কাছে যাব বা যাওয়া উচিত। কিন্তু আমরা কি করছি, পুরো কিছু হলেই ডাক্তারের কাছে চলে যাচ্ছি, কিছু হলেই ওষুধ আনতে চলে যাচ্ছি, ওষুধের দোকানে ডাক্তার না দেখি ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসছি। কিন্তু এটা মনে রাখবেন যে আমরা যদি একটু সচেতন হই, একটু খেয়াল রাখি, বাড়িতে যদি একটু তুলসী পাতা, তুলসী গাছ, থানকুনি গাছ, অ্যালোভেরা গাছ, গুলঞ্চ গাছ অর্থাৎ গিলোয় যেটাকে বলে, তারপর অ্যালোভেরা গাছ, তারপর কালমেঘ গাছ, হলুদ গাছ, এসব কিছু যদি লাগিয়ে রাখতে পারি, এর থেকে আমরা অনেক উপকার পেতে পারি। আজকে আমি থানকুনি পাতা নিয়ে বলবো। থানকুনি পাতা দেখুন, আমাদের অনেক ছেলে মেয়ে পড়াশোনা
মনে রাখতে পারে না। তার জন্য থানকুনি পাতা কিন্তু বেশ আগেকার দিনেও লোকে বলতো এবং এখনকার দিনেও বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন থানকুনি পাতা এমন কিছু উপাদান আছে যেটা আমাদের খেলে ব্রেন সেলগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং ব্রেনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই থানকুনি পাতা খেলে আপনার ছেলের স্মৃতিশক্তি বাড়বে এবং মনে রাখার ক্ষমতা বেড়ে যাবে, পড়াশোনায় উন্নতি করতে পারবে, অনেক পড়াশোনা মনে রাখতে পারবে। তাই যারা পড়াশোনা মনে রাখতে পারো না বা ভালো করতে চাও তারা অবশ্যই থানকুনি পাতা খাবে। থানকুনি পাতা যে শুধু ব্রেন সেলকে স্মৃতিশক্তিকে বাড়ায় তা নয়, আমাদের যারা বয়স হয়ে গেছে, যারা মনে রাখতে পারে না, যাদের অ্যালজাইমার ভুলে যায় তাদের ক্ষেত্রে খুবই ভালো। আবার কি না, থানকুনি পাতা যদি আমরা নিয়মিত খাই আমাদের চোখের দৃষ্টি ক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে এবং যারা বুড়িয়ে যায় তাদের সেই বুড়ানো ভাবটা, বয়স্ক ভাবটা কমিয়ে দেয়, ত্বকের টান করে রাখে। অর্থাৎ ত্বকের পরিচর্যার জন্য কিন্তু থানকুনি পাতা অপরিহার্য। আবার কি এই থানকুনি পাতা আমরা যদি 6-7টা প্রতিদিন সকালে খাই, কীভাবে আমাদের গ্যাসের জন্য যে মুঠো আমরা অ্যান্টাসিড খাই, যেমন র্যানট্যাক, জিনট্যাক, ফ্যামট্যাক, এইসব ধরনের ওষুধ খাই, এসব কিছু লাগবে না, গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে। যাদের আমাশা আছে, পুরনো আমাশা বা মাঝে মধ্যেই আমাশা হয়, তাদের এই থানকুনি পাতা একদম রামবাণের মতো কাজ করবে। তারা প্রতিদিন তাদের অবশ্যই থানকুনি পাতা খাওয়া উচিত। যদি ছাগল দুধের সাথে খায় আরও ভালো খেতে পারে। এই থানকুনি পাতা শুধু যে আমাদের গ্যাস অম্বল সারায় তা নয়, আমাশা সারায় তা নয়, এই থানকুনি পাতা কিন্তু আমাদের হজম শক্তিকে বাড়ায়। আর হজম শক্তিকে বাড়ায় বা বৃদ্ধির ফলে আমাদের কী হয়, যে ক্ষুধা মন্দা ভাব সেটা কেটে যায়। শুধু তাই নয়, এই থানকুনি পাতা আমরা যদি প্রতিদিন খেতে পারি হালকা গরম জল দিয়ে, তাহলে সেটা আমাদের শরীরের মধ্যে যে টক্সিন জমা হয়, টক্সিন মিনস হচ্ছে আমরা যে এখনকার এই কীটনাশক ওষুধ ব্যবহার করছি সবজিতে, বা আমরা এই যে কীটনাশক ওষুধ বা রাসায়নিক সার ব্যবহার করছি, সেগুলোর মধ্যে যে বিষক্রিয়া যাচ্ছে, সেই বিষটা কিন্তু আমাদের শরীরে জমা হচ্ছে, সেই বিষটা বেরিয়ে যাবে শরীর থেকে। আর বিষটা বেরিয়ে গেলেই আমাদের শরীরে নতুন সেল গজাতে শুরু করবে। আর ওই বিষ বা টক্সিন থাকলেই আমাদের আস্তে আস্তে কোষ ধ্বংস হতে শুরু করবে, কোষ একটা অঙ্গ নষ্ট হতে শুরু করবে এবং আমাদের একটা রোগ সৃষ্টি হতে আরম্ভ করবে। তাই থানকুনি পাতার উপকারিতা অপরিসীম, প্রচুর। বর্ষাকালে থানকুনি পাতা নষ্ট হয়ে যায়, তাই টবে চাষ করবেন, টবটা তুলে রেখে দেবেন, সুন্দরভাবে থানকুনি পাতা চাষ করা যাবে। এতে এমন কিছু লাগে না, অল্প গোবর সার দিলেই হবে বা মাটিতে এমনিও পড়ে থাকলে হয়। বেশি জল সহ্য করতে পারে না, তাই তুলে রাখতে হয়। তাই থানকুনি পাতার খাওয়ার পরামর্শ দেবো। এটা বিভিন্নভাবে খাওয়া যায়, তুলসী পাতা দিয়ে খাওয়া যায়, তুলসী পাতার রস দিয়ে, মধু দিয়ে খাওয়া যায়। এটা ওয়েট লসও করে। আমাদের যেটা এখন সমস্যা, প্রত্যেকটা ডাক্তার বলছে যে ওয়েট লস করো, মানে শরীর কমাও, তাই এটা ওয়েট লস করতেও সাহায্য করে এই থানকুনি পাতা। এটা মধু দিয়েও খাওয়া যায়, এটা হলুদের রস দিয়ে খাওয়া যায়, বিভিন্নভাবে বিভিন্ন রকম থানকুনি পাতা খাওয়া যায়। এই থানকুনি পাতা যদি আমরা খেতে পারি, তাহলে এই থানকুনি পাতা খেলে আমাদের যে বয়সজনিত যে কুঁচকে যাওয়া ভাব, অর্থাৎ বয়স কমাতে সাহায্য করে। আউটলুকটা মনে হবে যেন যে বয়স হয়নি এরকম ব্যাপার। এটা আবার চুল পড়া বন্ধ করে, চুল পড়া রোধ করে। এই থানকুনি পাতার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। আবার এই থানকুনি পাতা আপনার কেটে গেলে
সেইখানে যদি থেতো করে রসটা লাগিয়ে দেওয়া যায় তাড়াতাড়ি সেরে ওঠে। সুতরাং আপনারা আজকে বুঝলেন যে থানকুনি পাতার উপকারিতা অনেক, হয়তো অনেকেই জানেন কিন্তু ব্যবহার করেন না। বাস্তবে ব্যবহার করুন, তাহলে কিন্তু আমরা এই স্বাস্থ্যই সম্পদ একটা কথা আছে, আমরা কিন্তু স্বাস্থ্যই সম্পদ এই কথাটা বলি কিন্তু কাজে লাগাতে পারি না। দেখুন, অনেকেই বলে জলের দামে ফলের রস, কিন্তু অ্যাকচুয়ালি জলের দামে ফলের রস হয় না, হতে পারে না। কেন? তার কারণ হচ্ছে আমরা জল কি শুধু পিপাসা মেটানোর জন্য খাই? না, জলের মধ্যে 84টা মিনারেলস আছে। সেই 84টা মিনারেলস দেওয়া জল যদি খাই তার দাম হবে প্রায় 180 টাকা। তো 180 টাকায় কোন ফলের রস পাওয়া যাবে? যাবে না। সুতরাং আমাদের এই থানকুনি পাতা কিন্তু এই মাটি থেকে যত রকম মিনারেল আছে সেই মিনারেল যতটা পারে থানকুনি পাতা কিন্তু আমাদের পূরণ করার চেষ্টা করে। সুতরাং আমাদের শরীরে মিনারেলেরও অভাবটা পূরণ করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার কোনো দিন দেখা হবে। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।